প্রকল্প মূল্যায়নে যথেষ্ট দুর্নীতি মাননীয় স্পিকার। আসল দুর্নীতি হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এখানে আমরা স্বচ্ছতা নিয়ে আসছি যে ভিত্তিগুলো কিসের ভিত্তিতে আমরা প্রকল্প মূল্যায়ন করব সেটা আমি আগেই বলেছি। প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে উন্নয়নের সুফল সকল মানুষের কাছে পৌঁছাবে, যেখানে মেধা ও পরিশ্রমের মূল্যায়ন হবে, যেখানে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান অর্থনৈতিক চালিকা শক্তি হবে, যেখানে প্রতিটি নাগরিক আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, সঠিক নেতৃত্ব, কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ প্রশাসন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সকল বাধা অতিক্রম করা সম্ভব। 1971 সালের স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত প্রতিটি জাতীয় সংকটে, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যে আত্মত্যাগ ও সহনশীলতা দেখিয়েছে তা আমাদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছেন, সেই পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এগিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, পরামর্শ, নিবিড় তত্ত্বাবধানে আমরা এই বছরের বাজেট প্রণয়ন করেছি, সেজন্য তাকে ধন্যবাদ। এই বাজেটের যদি কোনো সার্থকতা থেকে থাকে সেই কৃতিত্ব আমার একার নয়। বাজেট প্রক্রিয়ার সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার,